আমরা আজকে যাচ্ছি ট্যুরেতে। আজকে একটা সিক্রেট লেগুন আছে, ওখানে নিয়ে যাবে, হিডেন লেগুন। তারপর আরও কয়েকটা আইল্যান্ডে নিয়ে যাবে। আর একটাই রিপোর্টিং টাইম। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স 7-8 মিনিট লিখে আছে। তো আমরা একটু দেরি করে বেরিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি। আমাদের বোট চলে আসছে। আয়ানা 3 হচ্ছে আমাদের বোট। পানির ভিতর দিয়ে উঠতে হবে। আমরা এখন বোটে উঠতে যাচ্ছি সবাই। এই ঋষিটা আগে আছে। ওকে, আর চলে আসো। বিসমিল্লাহ করে চলে আসো। বিসমিল্লাহ। দোয়া আয়াতুল কুরসি পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, ইউ আর ওকে? ওকে, swim. Bismillah. So I thought it was my nose. How? Did you not see the wave coming? এইভাবে বোটে ওঠার দৃশ্য। বোটটা তো অনেক কাছাকাছি যেতে পারছে, যে কারণে পানি একটু কম আছে। Ayana number 3. Always remember the name of the boat. And also welcome in Lido and welcome to Paradise. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 29শে ডিসেম্বর। আমাদের আইল্যান্ড হপিং ট্যুর শুরু করেছি। আমরা 5টা আইল্যান্ডে যাব। এইগুলিকে বলে বাঙ্কা। এইগুলি বোটকে ব্যালেন্স করতে সাহায্য করে। কেউ এখানে ঘুরে যাচ্ছিল। আমরা লাইফ জ্যাকেট খুলে গেছে, সবাই হেল্প করতে গেছে। মেয়ে একটা হাজব্যান্ডও ছিল, মনে হচ্ছিল ডুবে যাচ্ছিল, তখন ওরা চেক করে নেবে, ওদিকে রেস্কিউ করলো। ফ্লোট করা ইজিয়ার, কারণ সমুদ্রের পানিতে যেহেতু সল্টেড ওয়াটার ডেন্সিটি অনেক বেশি হয়, এমনিতে বেশি থাকা যায়। কিন্তু আপনি দেখেন এই পানির উপরে আছে, ক্যামেরা আমি হোল্ড করে আছি, তো কোনো লাইফ জ্যাকেট করি নাই, কিছু করি নাই, তাও এটা ফ্লোট করে আছে, মাথা উপরে। 4 হাত পা উপরে দিয়েই বেশি আছি, মাথা উপরে দিয়েছি। লাইফ জ্যাকেট খুলেছে কেন? তো হঠাৎ করে টায়ার্ড হয়ে যাবে তো। তো আমরা ফার্স্টে যেখানে স্নরকেলিং করেছি এটা অ্যাপেল ট্রি। এখানে একটা ছোটো বিচও ছিল, বাট এখানে আমরা মেনলি স্নরকেলিং করেছি, বিচ আর উঠি নেই। পানি খুব সুন্দর ছিল। তো এখন যেটা এসেছে এখানে, এটা হচ্ছে 7 কমান্ডো বিচ, সেকেন্ড ডেস্টিনেশন। 11টা বাজে 7 কমান্ডো বিচে আছি আমি এখন। এদিকে বিচ এরিয়া, সমুদ্র, ওদিক দিয়ে এসে আমরা এখন এখানে ল্যান্ড করেছি, নেমেছি। পিছনে হচ্ছে এটা ছোট একটা বিচ, বিউটিফুল ভিউ এখানে। আয়ানা 3 হচ্ছে আমাদের বোট। আর এই পাশে বেশ সুন্দর কেভের মতো এটা। আমি বোটে উঠে যাই। সিমিসো আইল্যান্ডে এখানে আমরা 1 ঘন্টার বেশি থাকবো, কারণ এখানে আমরা লাঞ্চও করব। সিমিজো আইল্যান্ডে এসে আমার মেয়েরা কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে যায়নি, ওরা সরাসরি বোট থেকে জাম্প করেই নেমে গেছে। কাচের মতো স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন। তো ওই পাখিটাকে সাঁতার কেটে চলে যাবে ইনশাআল্লাহ।